আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ৩ জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কানিশাইলে আজ বালি বোঝাই লরির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, আহত এক। সাংবাদিককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, মামলা পাল্টা মামলা। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে গ্রাম থেকে কংগ্রেসের প্রার্থী করার দাবি। বরাকবঙ্গের শ্রীভূমি জেলা কার্যালয়ের উন্নয়নে ৪ লক্ষ টাকা দিলেন বিধায়ক কমলাক্ষ। ৫৫ বা ততোধিক বয়সের সরকারি কর্মীদের ভোটের দায়িত্ব না দেওয়ার দাবি। মোদি জমানায় এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এবার কাশ্মীরের নাম বদলে হচ্ছে ঋষি কাশ্যপের নামে, ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ১২ বছর পর অনুষ্ঠিত হতে চলা প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর আগমন নিশ্চিত। মহাকুম্ভে যাত্রীদের সুবিধার জন্য ৩,০০০ স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। মনমোহনের স্মৃতিসৌধ তৈরি করতে জায়গা বাছাইয়ের কাজ শুরু, বিরোধী সমালোচনার মুখে পদক্ষেপ কেন্দ্রের। শ্রীভূমিতে অরুণোদয়ের ফর্ম বন্টনে স্বজন পোষণের অভিযোগ। ইসরোর বিজ্ঞানী লক্ষ্মীচরণ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন ছাত্র আমজাদ আমিনকে সংবর্ধনা কাবুগঞ্জে। মধুরা কুয়ারিতে অবাধে ধ্বংসযজ্ঞ, ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে জৈব বৈচিত্র্য। এক্সকেভেটরের দাবটে কর্মহীন হাজার হাজার শ্রমিক। শ্রীভূমি শহরে পলিথিন ব্যাগের ব্যবহারে নিষেধাজ্ঞা পৌরসভার। জাল আধার প্যান কার্ড তৈরি, দিল্লি পুলিশের জালে ২ বাংলাদেশি সহ ৪। এবং সর্বশেষ খবরটি হলো, মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী রানাকে শীঘ্রই ভারতের হাতে তুলে দেবে আমেরিকা। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বড় সাফল্য দিল্লির। এবারে শুনুন বিস্তারিত খবর। বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর, আহত হয়েছে আরো এক স্কুল ছাত্রী। আজ সকালে শ্রীভূমি জেলা সদরের কানিশাইলে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, সকালে ২ ছাত্রী স্কুলে যাওয়ার পথে জাতীয় সড়ক পার হচ্ছিল। সেই সময় বালি বোঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হুমারা সিদ্দিকী। একই সঙ্গে হাফসা সিদ্দিকী নামে অন্য একজন ছাত্রী গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এমন দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন জেলা পুলিশের ডিএসপি নারায়ণ বড় ও সদর থানার ওসি যাদব ডেকা এবং ট্রাফিক পুলিশের একটি দল। তারা পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কের ২ পাশে শতাধিক ছোট বড় যানবাহন আটকা পড়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা গোটা কানিশাইল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে সাংবাদিককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, মামলা পাল্টা মামলা। চক্রান্ত করে বাড়িতে ডেকে নিয়ে শিলচরের এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমীন সেন ডেকার স্ত্রী মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে ইটকলা এলাকার বাসিন্দা আবু মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছেন এজাহার। এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার চক্রান্ত করে এক সংবাদ সম্পর্কিত বিষয়ে সমীনকে ডেকে নিয়ে যান নিজ বাড়িতে। সেখানে যাওয়ার পর বিগত দিনে আবুল গ্রেফতার হওয়ার পর কেন এই সংবাদ প্রচার করেছিলেন একথা বলে সঙ্গী সাথীদের নিয়ে তাকে মারধর করেন। মারধরের পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলে জবরদস্তি স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে। পরবর্তীতে পুলিশ তাকে আবুর বাড়ি থেকে উদ্ধার করে। এদিকে আবুবের পক্ষ থেকে পাল্টা এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। অপরদিকে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে গ্রাম থেকে কংগ্রেস দলের টিকিট দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানালেন হাইলাকান্দি জেলা যুবক কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বড়ভূইয়া, যুবক কংগ্রেসের তত্ত্বাবধায়ক মজমুল ইসলাম লস্কর, হাইলাকান্দি জেলা যুবক কংগ্রেসের প্রাক্তন সভাপতি উসমান গনি লস্কর, নাহারুল ইসলাম প্রমুখ। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে তারা বলেন, গ্রাম থেকে যোগ্য প্রার্থীকে কংগ্রেস টিকিট দিলে দলীয় প্রার্থীকে জয়ী করতে কংগ্রেসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শহরের বাসিন্দা কাউকে পঞ্চায়েতে দলীয় প্রার্থী না করার দাবি জানান শহীদুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা। উল্লেখ্য, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস দলের অন্যতম টিকিট প্রত্যাশী হাইলাকান্দি শহরের বাসিন্দা তথা জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর। অপরদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি জেলা কার্যালয় বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনের পরিকাঠামোগত উন্নয়নে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থরাশি তুলে দেন বিধায়ক। বিধায়ক তার সংক্ষিপ্ত ভাষণে বরাকবঙ্গের বিভিন্ন কাজের প্রশংসা করেন। তিনি বলেন, বরাকবঙ্গ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা বাংলা ভাষা ও বাঙালির অধিকার আদায়ে দীর্ঘদিন থেকে লড়াই চালিয়ে আসছে। বাঙালি জাতিসত্তা রক্ষার লড়াইয়ে এই সংস্থা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষাগত, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার সুরক্ষার জন্য সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠনটির কার্যক্রম বাংলাভাষীদের মধ্যে একে অপরকে শক্তিশালী ও সংহত করতে সাহায্য করছে। বরাকবঙ্গের অগ্রণী ভূমিকা বাংলা ভাষার অধিকার আদায়ে এবং বাংলাভাষী জনগণের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করছে। আগামীতে সংস্থার সাহায্যে তিনি সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমিতির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা সম্পাদক নন্দকিশোর বণিক, কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সব্যসাচী রায়, সুলেখা দত্ত চৌধুরী, সৌমিত্র পাল, মাসুক আহমেদ প্রমুখ। অপরদিকে 55 বা ততোধিক বয়সের সরকারি কর্মীদের ভোটের দায়িত্ব না দেওয়ার দাবি। পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে গিয়ে নানাভাবে মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হতে হয় রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারীদের। বিভিন্ন নির্বাচনের আগে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি প্রশাসনের তরফে প্রদান করা হলে ভোটের দিন ভিন্ন চিত্র দেখা যায় প্রতিবার। ফলস্বরূপ নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মীকে পাল্টা ভোটের দায়িত্বে থাকা কর্মচারীদের নিরাপত্তা দিতে হয়। জেলা কর্মচারী পরিষদ আহত সাংবাদিক বৈঠকে কথাগুলো বলেন পরিষদের সহ সভাপতি তথা মুখপাত্র পবিত্র দেব। বলেন, ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, 55 বছর বা ততোধিক বয়সের সরকারি কর্মীদের ভোটের দায়িত্ব প্রদান থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে জেলা কর্মচারী পরিষদের নবগঠিত কমিটির তরফে শীঘ্রই শ্রীভূমির জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করা হবে। কর্মচারী পরিষদের নবগঠিত জেলা কমিটির তরফে উপদেষ্টা বিভাসপুর কায়স্থ, তাপস চন্দ্র দেব, জেলা সভাপতি সঞ্জয় দাস, সহ সভাপতি পবিত্র দেব, সম্পাদক সঞ্জয় দাস, সদস্য রঞ্জন রায়, বিশ্বনাথ মজুমদার, উত্তম ভট্টাচার্য প্রমুখ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে জানান পরিষদের কর্মকর্তারা বিভিন্ন বিষয় নিয়ে শীঘ্রই জেলা কমিশনারের দ্বারস্থ হবে। পরিষদের তরফে মুখপাত্র পবিত্র দেব বলেন, স্কুলের মিড ডে মিল নিয়ে সমস্যা হচ্ছে। মূলত ছাত্রছাত্রীদের নাম প্রতিদিন আপডেট করতে গিয়ে প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষকদের সমস্যায় পড়তে হয়। ইন্টারনেট পরিষেবা না পাওয়ায় অনেক সময় সঠিক ছাত্র সংখ্যা তুলে ধরা সম্ভব হয় না। ফলস্বরূপ 500 ছাত্রছাত্রী থাকলে মিড ডে মিলের জন্য নাম নথিভুক্ত হয় 200 থেকে 300 জনের। অন্যদিকে ছুটির দিনে অর্থাৎ রবিবার শিক্ষকদের বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়। এমনকি সরকারি ছুটির দিনেও অতিরিক্তভাবে কাজ করানো হয় শিক্ষকদের দিয়ে বলে জানান পবিত্র দেব। অন্যদিকে বিভিন্ন বিভাগের সরকারি কর্মীরা যারা ফিল্ডে ছুটে গিয়ে কাজ করেন তাদের অতিরিক্তভাবে কোনো টিএডিএ প্রদান করা হয় না। একইভাবে সরকারি কর্মীদের ওপিএস বাতিল করে এনপিএস চালু করার ফলে বহু শিক্ষক অবসর গ্রহণের পর মাত্র 1500 টাকা প্রতি মাসে লাভ করছেন বলে ক্ষোভ ব্যক্ত করেন পবিত্র দেব। একই সঙ্গে বিভিন্ন নির্বাচনে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়োগ করার ক্ষেত্রে বয়সের সীমারেখা নিয়ে পরিষদের অবস্থান স্পষ্ট করেন তিনি। বলেন, 55 বছর বা ততোধিক বয়সের কোনো ব্যক্তিকে যাতে নির্বাচনের কাজে নিয়োজিত না করা হয় সেজন্য নির্বাচন কমিশনে আবেদন জানানো হবে। পাশাপাশি ভোট গ্রহণে নিযুক্ত কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান এবং ভোটের সামগ্রী গ্রহণ ও সমঝে নেওয়ার সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকপত্র প্রদান করা হবে বলে জানান পবিত্র দেব। অপরদিকে কাশ্মীরের নাম বদলে হচ্ছে ঋষি কাশ্যপের নামে, ইঙ্গিত অমিত শাহের। মোদি জমানায় এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। সেই নাম বদলের দ্বারা মেনে এবার কাশ্মীরের নামও বদলে যাচ্ছে, এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ভূ সাংস্কৃতিক দেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর। উন্নতির পথে চলতে শুরু করে দিয়েছে, সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি সেটা তাড়াতাড়ি ফিরে পাবো। এরপরই আসে নাম বদলের প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, কাশ্মীরের নামকরণ ঋষি কাশ্যপের নামে হতেই পারে। কাশ্মীরি, ডোগরি, বাল্টি এবং জাসকরি ভাষাগুলিকে স্বীকৃতি দিয়েছে সরকার, এজন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর কাশ্মীরের কম প্রচলিত স্থানীয় ভাষাকেও বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, কাশ্মীর ভারতের অংশ ছিল এবং থাকবে। অনেকে আলাদা করার চেষ্টা করেছিল, সেই বাধাও সরানো হয়েছে। লুটিয়েনের দিল্লিতে বসে ইতিহাস লেখা হয় না, সেখানে গিয়ে বুঝতে হবে। শাসকদের খুশি করার জন্য ইতিহাস লেখার সময় শেষ। আমি ভারতের ইতিহাসবিদদের কাছে আবেদন জানাই, প্রমাণের ভিত্তিতে ইতিহাস লিখুন। অমিত শাহর মতে সারা বিশ্বে ভারতই একমাত্র দেশ যার সীমানা সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি।
তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারত এক। ভারতের ভূ সংস্কৃতিকে বুঝতে পারলে এই দেশকে উপলব্ধি করা সম্ভব। অপরদিকে মহাকুম্ভে যাত্রীদের সুবিধার জন্য 3000 স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। 12 বছর পর অনুষ্ঠিত হতে চলা প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর আগমন নিশ্চিত। এই বিশাল আয়োজনের জন্য যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। পুণ্যার্থীদের নির্বিঘ্নে পৌঁছানোর জন্য মহাকুম্ভ উপলক্ষে 3000 বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, 9টি গুরুত্বপূর্ণ স্টেশন প্রয়াগরাজ জংশন, সুবেদারগঞ্জ, নাইনি, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগ জংশন, ফাফামাউ, রামবাগ, প্রয়াগরাজ সঙ্গম ও জাসিকে কেন্দ্র করে মোট 560টি টিকিট বুকিং পয়েন্ট চালু করা হবে। যাত্রীদের সুবিধার্থে একদিনে 10 লক্ষ টিকিট কাটা যাবে এসব পয়েন্ট থেকে। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার্থে 15 দিন আগে থেকেই টিকিট কাটা যাবে, যাতে যাত্রীরা নির্ধারিত সময়ে মহাকুম্ভে পৌঁছতে পারেন। রেল মন্ত্রক জানায়, মেলার সময় প্রতিদিনের রুটে চলবে 10,000 ট্রেন, পাশাপাশি 3000 বিশেষ ট্রেন চালানো হবে। এদিকে যাত্রী নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবহন নিশ্চিত করতে রেল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিদিন 18,000 রেল পুলিশ মোতায়েন থাকবে। তাদের সহায়তায় বাড়তি রাজ্য পুলিশও থাকবে। স্টেশনগুলিতে সিসিটিভি ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। মোট 1186টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যার মধ্যে 116টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। অপরদিকে শ্রীভূমিতে অরুণোদয়ের ফর্ম বন্টনে স্বজন পোষণের অভিযোগ। অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলিতে পক্ষপাতিত্ব করা হচ্ছে। শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা বিজেপি সমর্থকদের ফর্ম বিলি করছেন। এই অভিযোগ তুলে শ্রীভূমি পুরসভার এক্সিকিউটিভ অফিসার প্রীতম শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন এনএসইউআইয়ের প্রদেশ কমিটির সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। তিনি এক্সিকিউটিভ অফিসারকে জানান, কংগ্রেস সহ অন্য দলের পরিবারকে এভাবে বঞ্চিত করে অরুণোদয় প্রকল্প বন্টন কখনো মেনে নেওয়া যাবে না। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। তিনি এক্সিকিউটিভ অফিসারকে সাফ জানান, এ ধরনের বৈষম্য চলতে পারে না। এক্সিকিউটিভ অফিসার এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। শুভজিৎ জানিয়েছেন, পুরো এলাকায় বিভিন্ন ওয়ার্ডে লোকদের চিহ্নিত করে ফর্ম বিলি চলছে, অর্থাৎ অবিজেপি লোকদের ফর্ম না দিয়ে সরকারি প্রকল্প থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, আগে কংগ্রেস সরকারের আমলে সব প্রকল্পের ফায়দা পেয়েছেন বিজেপির সঙ্গে জড়িত লোকজন সহ অন্যরা, অথচ এবার অধিকাংশ ক্ষেত্রেই কংগ্রেস সহ অন্য দলের সমর্থকদের টার্গেট করে বঞ্চিত করা হচ্ছে। প্রদেশ এনএসইউআই সম্পাদক বলেন, যদি সমানভাবে প্রতিটি ওয়ার্ডের সবাইকে ফর্ম বিলি করা না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবেন। অপরদিকে শ্রীভূমি শহরে পলিথিন ব্যাগের ব্যবহারে নিষেধাজ্ঞা পৌরসভার। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে 122 মাইক্রনের নিচের ঘনত্বের নিষিদ্ধ পলিথিন ব্যাগ, পাউচ ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে এ ধরনের নিষিদ্ধ পলিথিন ব্যবহার করলে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ওই নির্দেশে শ্রীভূমি শহরের গাছগুলিতে পেরেক গেতে যত্রতত্র সাইনবোর্ড, হোর্ডিং ইত্যাদিও না লাগাতে পুরো এলাকার সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।